প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে ছেলে মেয়েকে নিয়ে। প্রত্যেকটা বাবা মার যেমন মনের আশা আল্লাহ পূরণ করে, সেই দোয়াই সবার জন্য সবাই করবেন। আমার ইচ্ছা ছিল আমার ছেলে ভালো একটা চাকরি করবে, মেয়ে ভালো একটা ভার্সিটিতে পড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কিছুটা হলে মনের আশা পূর্ণ করলো। যাই হোক, এটা ছিল আগের দিন রাত্রে এসি পরিষ্কার করতেছে তাবাসসুমের আব্বু, আমার মেয়ে এসির নেটগুলো সুন্দর করে ধুইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যারা এই ধরনের কাজ জানেন তারা এসির কাজ করবেন, আর যারা জানেন না তারা করবেন না। এতে হবে কি, নেটগুলো অনেক পাতলা, আর এটা পানি দিয়ে দিতে হয়। আপনার সুন্দর প্রেশারটা দিবেন, তাহলে এটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এখন মেয়ের জন্য আমি একটু মুরগির মাংস ভুনা করলাম আর রুটি দিয়ে দিব। আজকে ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টেশন মানে কি, যারা ভার্সিটি লেভেলে লেখাপড়া করছেন তারা অবশ্যই বুঝবেন, আর বাকিটা বলে দিতে হবে না। এখন সে প্রেজেন্টেশন করতেছে, আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। শব্দের কারণে বয়সটা কেটে দিলাম, নাহলে পুরো বয়সটাই দেখাতাম। ও সম্পূর্ণ কথা ইংলিশে বলতেছে, এখন বুঝতেছে সম্পূর্ণ। আমার কাছে খুবই ভালো লাগলো এরকম। অনেকে তো ধরেন সাহস করে বলতে পারে না, আলহামদুলিল্লাহ অনেক সাহস করে বলতে পারতেছে। সবার জন্য দোয়া করবেন যেমন সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যেতে পারে আর সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে দোয়া করবেন সবাই। ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই। মেয়ে আর ছেলে কি, সবাইকে লেখাপড়ার সুযোগ দিতে হবে। আগের দিন তো এই জিনিসটা করতো না, বলতো মেয়েদের এত লেখাপড়া করতে হবে না, মেয়েদের এত লেখাপড়া করে কি হবে। এখনকার যুগ পাল্টেছে, এখনকার সেই দিন নাই। সবাইকে বলবো ছেলে মেয়ের প্রতি সমানভাবে দেখবেন ওরা এগিয়ে যেতে পারবে। যাই হোক, এখানে দুপুরের জন্য আজকে কী রান্না করবে আম্মা সম্পূর্ণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। এখানে রুই মাছ আর আইল মাছ রান্না করবে। এখানে মাছের মাথা আর আইল মাছগুলো ভেজে নিচ্ছে। আর এখানে আয়নের জন্য আমি সবজি বসাইছি, ওকে খিচুড়ি খাওয়াবো, শরীরটা একটু ভালো না, তার জন্য এইভাবে সাদা সাদা করে রান্না করে দিই আর সবজি খিচুড়ি। আর এখানে কচুরমুখী সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছে, একটু ভাজবে, ভাইজা পরে তরকারি রান্না করেছে। তরকারিটা ভাজা নিতেছে। কার কার এভাবে তরকারি ভাইজা রান্না করেন কমেন্টে জানাবেন। আমাদের অঞ্চলে বেশিরভাগ তরকারি ভাইজা রান্না করে, খেতেও ভালো লাগে, আর তরকারি থেকে সুন্দর একটা গ্রান আসে। আমাদের অঞ্চলে এটা তরকারিকে বিরান বলে, এক এক অঞ্চলে কী নামে পরিচিত একটু কমেন্টে বলে দিবেন। মেয়েদের এখন ফুটবল খেলে, মেয়েরা প্লেন চালায়, মেয়েরা ট্রেন চলতেছে, মেয়েরা গাড়ি চালাইতেছে, মেয়েদের দিয়ে এখন সবই কিছু করাইতেছে। আগের দিনের কুসংস্কার ছিল, মুরব্বীরা বলতো মেয়ের এই কাজ করবে কেন, মেয়ের ওই কাজ করবে কেন। এখন আর কোনো ভেদাভেদ নাই, দিন পাল্টাইতেছে, আর মেয়ে আর ছেলে সমানভাবে কাজ করতেছে। তরকারিটা হয়ে গেছে, এখন জিরা ফাঁকি দিয়ে আম্মা তরকারিটা নামিয়ে নিবে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে সাদা সাদা করে আপনার লাউ রান্না করবে। আর আমাদের বাসাতে কয়েকজন মাছ খায় না, তাদের জন্য আবার ডিম দিয়ে বেগুন রান্না করবে। প্রথমে বেগুনগুলো ভেজে নিল, এখন মশলা কষিয়ে নিবে। মশলা কষানো যখন তেলটা উঠে যাবে, তখন আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে সুন্দর করে হালকাভাবে নেড়ে চেড়ে নেবে। বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো ভেঙে যাবে, তখন খেতেও ভালো লাগে না, দেখতেও অসুন্দর লাগে। তরকারিটা এখন বলক উঠে গেছে, এখন ডিমগুলো দিয়ে শুকনো শুকনো করে মাখো করে নামিয়ে নেবে। তো আজকের দুপুরে কী রান্না করলো এখানে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে করলা ভাজি, ডিম দিয়ে বেগুন করলো, আর কচুরমুখী দিয়ে রুই মাছ আইল মাছ রান্না করলো। এখানে চিংড়ি দিয়ে লাউ। তো দুপুরের খাবার খেয়ে নিব আজকে। এখানে করলা ভাজি আমার কাছে খুব ভালো লাগে, করলা ভাজি তার রুটিটা আমার বিরক্ত লাগে। আমি খাই নিলাম। কচুরমুখী ঝোল রান্না করছে, খুবই ভালো লাগছে তরকারিটা। এভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন, খুবই মজা লাগে তরকারিটা। খাওয়া দাওয়া শেষ করে তাবাসসুম হুজুর আসলো, ওরা পড়তেছে। বিকালের নাস্তায় দিয়েছে ওদের কোয়েল পাখির ডিম আর নুডলস। সবাই যাদের বাচ্চা 0 থেকে 10-12 বছর, তাদের বাচ্চাদের কোয়েল পাখির ডিম দিবেন প্রতিদিন, অনেক পুষ্টি। আর আমার মেয়ের জন্য এখন আমার নাস্তা তৈরি করতে হয় না, নিজেই তৈরি করে খায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ও সম্পূর্ণ কাজ লেখাপড়া ঠিকমতো করতে পারে। আসসালামু আলাইকুম।